প্রথম কথা হচ্ছে আমার রাজ খুব পছন্দের একটা আর্টিস্ট, তার অ্যাক্টিং আমার বরাবরই ভালো লাগে, স্পেশালি তার জন্যই ওর মুভিটা দেখা। দেয়ালের দেশ মুভি তো খুবই ভালো লাগলো। আর শরীফুল রাজের ব্যাপারে বলবো, এখন বাংলাদেশের মধ্যে মনে হচ্ছে যে একদম বেস্ট একজন অ্যাক্টর। দেয়ালের দেশ মুভিটা দেখলাম, বেশ ভালো লেগেছে। আর বিশেষভাবে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বুবলি এবং রাজের কেমিস্ট্রি ভালো লেগেছে, তাদের অভিনয়টা খুব ভালো লেগেছে। একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আসলে কষ্ট হচ্ছিল বা তাদের ইমোশনাল সিন দেখে আমরাও ইমোশনাল হয়ে গেছি। সো আমার কাছে খুবই ভালো লাগছে, মানে দেয়ালের দেশ থেকে বেশি ভালো লাগছে আমার কাছে ওমরটা। জি আমি সবগুলাই মানে মোটামুটি এই যে এই 11টা-12টা মুভি শেষ করবো আর কি এই কয়েকদিনের মধ্যে। এখন পর্যন্ত দেয়ালের দেশটা গতকালকে দেখা হয়েছে, আর হচ্ছে যে আজকে ওমরটা দেখা হয়েছে। কেন ভালো? দেয়ালের দেশের এক্সপেকটেশন আমাদের অনেক বেশি ছিল। দেয়ালের দেশের মানে বুবলির অ্যাক্টিং স্কিল খুব জোস ছিল, রাজ তো বরাবরই অলওয়েজই জোস, মানে আমার খুব পছন্দ। কিন্তু হচ্ছে দেয়ালের দেশটা ওই যে বললাম যে একটু টেনে বড় হয়ে গেছে, মানে খুব ছোট্ট মিনিমাল একটা স্টোরি, ওটার মধ্যে যদি আর একটু টুইস্ট কিছু থাকতো তাহলে ওটা মানে 100-এ 100, মানে এখন আমার কাছে মনে হয়েছে এখন অবধি সবচেয়ে বেস্ট একটা মুভি হতো দেয়ালের দেশ। মানে ওই যে থাকে না যে আমেজিং হতে হতে আর মানে হতে পারেনি, হয়নি এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, আমি ওমর ছবিতে বোর হইনি, মানে ওমর ছবিটাতে আমরা বোর হইনি। সো এটা হচ্ছে ব্যাপারটা, কিন্তু দেয়ালের দেশে একটা পর্যায়ে আমরা একটু বোর হয়ে গেছি। সো ডিফারেন্সটা এইদিকে আর কি। দেয়ালের দেশ মুভি তো খুবই ভালো লাগলো। আর শরীফুল রাজের ব্যাপারে বলবো, এখন বাংলাদেশের মধ্যে মনে হচ্ছে যে একদম বেস্ট একজন অ্যাক্টর, এবং মানে যেই চরিত্র তাকে দেখি মনে হয় জানি সেটাই সে, মানে এত সুন্দর করে অভিনয় ফুটিয়ে উঠেছে। আর পুরা মুভিটাই আর কি ডিরেকশন থেকে শুরু করে কস্টিউম ডিজাইনিং এভরিথিং সব কিছু মিলে খুবই ভালো ছিল। পরাণ যখন দেখেছি একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার, হাওয়ায় একদম অন্যরকম, এখানে আরেক রকম, মানে এত ভার্সেটাইল অ্যাক্টর সে, এইটাই খুব ভালো লাগছে। মানে বাইরের দেশের তুলনায় আমি বলবো, এখন তো আমাদের এখানে বলিউডের মুভিও আসছে, কিন্তু এখন একদম টেক্কা দেওয়ার মতো বাংলাদেশের অভিনয় এবং সব কিছু খুবই খুবই ভালো। বুবলিও খুবই ভালো করেছে। বুবলির আমি আগে কাজ দেখেছি টান সিয়ামের সাথে, বেশ ভালোই ছিল। আমার মনে হয় কমার্শিয়াল যে মুভিগুলো থাকে তার তুলনায় এই ধরনের মুভিগুলোতে ওর অ্যাক্টিং আরও ন্যাচারাল, আরও সুন্দর লেগেছে। সিয়ামের সাথে বুবলির কেমিস্ট্রিটা কি বেশি ভালো লেগেছে নাকি রাজের সাথে? তখন ওটাও ভালো লেগেছিল, কারণ তারা ফুটিয়ে উঠতে পেরেছিল তখন। আবার এখানেও একদম কেমিস্ট্রি অসাধারণ লেগেছে। দেয়ালের দেশ মুভিটা দেখলাম, বেশ ভালো লেগেছে। আর বিশেষভাবে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বুবলি এবং রাজের কেমিস্ট্রি ভালো লেগেছে, তাদের অভিনয়টা খুব ভালো লেগেছে। দুজনের অভিনয় অনেক ভালো ছিল, এটা বলবো। আসলে একটু আলাদা ছিল এবং আমার ভালো লেগেছে। একটা ক্রিয়েটিভ কিছু দেখা গেছে সিনেমা হলে, সেটা আমি আসলে সত্যিই বলতে চাই। ইমোশনাল পার্টটা ভালো লেগেছে। বুবলির ইমোশনাল যে সিনটা ছিল বা সিনগুলো ছিল সেগুলো বেশ ভালো করেছে বলেই মনে হচ্ছে। এবং আমি স্পেসিফিকভাবে বলতে চাই না, ওভারঅল মিলে আমার দুজনের পারফরমেন্স দুর্দান্ত লেগেছে। একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আসলে কষ্ট হচ্ছিল বা তাদের ইমোশনাল সিন দেখে আমরাও ইমোশনাল হয়ে গেছি। আমার কাছে ওমর ভালো লেগেছে। অ্যাকচুয়ালি একটা সিনেমা দেখে মনে হয়নি যে সিনেমাতে নায়িকা নেই, মানে নায়িকা যে নেই ওটার শূন্যতাটা অনুভব করিনি। আমার কাছে স্টোরিটা খুবই স্ট্রং মনে হয়েছে। আমার কাছে সবার অভিনয় ইন্ডিভিজুয়ালি যার যার জায়গা থেকে সবাই অনেক ভালো অ্যাক্টিং করেছে, আমার কাছে ভালো লেগেছে। যারা দেখে নাই তাদেরকে আসলে দেখা উচিত সিনেমাটা। যারা দেখে নাই অবশ্যই দেখা উচিত। এইদের তো অনেক সিনেমা এসেছে, বা এই সিনেমাটাও অনেক ভালো হয়েছে। আমি প্রেফার করব, আমি অন্য কোনো সিনেমা দেখিনি, যেহেতু এটা মুস্তফা মানে রাজ ভাইয়ের সিনেমা, এর জন্য অ্যাকচুয়ালি আমি স্পেশালি এসেছি, প্রথমে এই সিনেমাটাই দেখতে এসেছি। অ্যান্ড শরীফুল রাজকেও আমার ভালো লাগে অ্যাজ এ অ্যাক্টর হিসেবে, উনি খুব ভালো অ্যাক্টিং করে। সব মিলিয়ে আমি এসেছি, আমার ভালো লেগেছে, এবং আমি প্রেফার করব সবাই যেন এসে ওমর সিনেমাটা দেখে, ভালো লাগবে। মানে ভালোবাসাটা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, ফ্যামিলির যে একটা ভালোবাসা, মানে পরিবারের একটা মানুষের ক্ষতিতে বা কষ্টে আরেকটা মানুষ যে কাঁদে বা কষ্ট পায়, ওই বিষয়টাই ছিল মূল বস্তু। আর এই বিষয়টাই ভালো লেগেছে যে প্রেম ভালোবাসার বাইরেও একটা পারিবারিক ভালোবাসা ছিল ছবিটাতে। ওমরের যে পার্টটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা কোনো প্রেমিক প্রেমিকার লাভ স্টোরি ছিল না, একটা ফ্যামিলির ভালোবাসার যে বন্ধন ওইটা ছিল। একটা পরিবারের মানুষ তার পরিবারের জন্য কি করতে পারে ওই সাবজেক্টটা ছিল, বিষয়বস্তু ওইটা ছিল।
ওইটা বেশি ভালো লেগেছে। আজকেই প্রথম এসেছি আর প্ল্যান আছে কালকে রাজকুমারটা দেখবো, সেকেন্ড চুজ রাজকুমার, দেন হচ্ছে মানে আরও তো অনেক যারা দেখছে ভিউ দিচ্ছে রিভিউ হচ্ছে, ওই রিভিউর উপর ডিপেন্ড করে থার্ড চুজ করবো আর কি, যে থার্ড কোনটা দেখবো। বাট কালকে রাজকুমার দেখবো, এখন অবধি নেই আসলে, সত্য বলতে এখন অবধি নেই। কালকে রাজকুমার দেখবো, দেন রিভিউ অনুযায়ী হচ্ছে আমরা জাজ করবো যে কোনটা দেখা উচিত। থ্যাংক ইউ।